স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে স্বৈরতন্ত্র চিরতরে নির্মূল হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ফরিদপুরে বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এর আগে সকালে সদর উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে শুরু হয় রাষ্ট্র সংস্কারে ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। এতে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী থেকে বিএনপি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা বক্তৃতায় তুলে ধরা হয় রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফার কার্যক্রম। ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে হাসপাতাল ছেড়েছেন চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরমান। গুলিতে ক্ষতিগ্রস্ত হয় তার মলদার এবং ব্লাডার। রিকশা চালক বাবা এবং গৃহকর্মী মায়ের শেষ সম্পদ ও সুদের উপর টাকা ধার করেছেন সন্তানের চিকিৎসার জন্য। অর্থ সংকটে অপারেশন না করেই শহর ছেড়ে গ্রামে ফিরেছে আরমানের পরিবার। সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তাই দিশেহারা অসহায় বাবা মা। শোয়েব রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গ্রামীণ মেঠো পথ, তার ধারেই জীর্ণ ঘর, টিনের চালের কোণ থেকে আসছে ডুবন্ত সূর্যের রশ্মি। তেমনি গোধূলি নামতেই দেখা হয় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নায়ক রমজান আলী আরমানের সাথে। মায়ের সহযোগিতায় ঘর থেকে বেরিয়ে এলো কিশোর আরমান। প্রাণবন্ত এক কিশোর এখন নিষ্প্রাণ। বাড়ির উঠানে বসে কথা হয় আরমানের মা হীরা আক্তারের সাথে। জানান 18 জুলাইয়ের সেই সন্ধ্যার গল্প। সেদিন নগরীর বহদ্দারহাট এলাকায় গুলিবিদ্ধ হয় আরমান। পুলিশের ছোড়া গুলি লাগে কোমর, উরুতে। ক্ষতিগ্রস্ত হয় মলদার, ইউরিনারি ব্লাডার। এরই মধ্যে 2 দফা অপারেশন হয়েছে আরমানের। তলপেটে একাধিক কাটাছেঁড়ার দাগ এখনো ভালো করে শুকোয়নি। গত সোমবারে নিয়ে গেছিলাম, ডাক্তার ওটা দেখে বলতেছে কি অপারেশন দিতে হবে। কিন্তু এখন আমার অবস্থা এমন, আমি যাবো যে আমার ওরকম আর্থিক অবস্থা নেই। আরমানের মা একজন গৃহকর্মী ও বাবা রিকশা চালক। সে নিজেও কাজ করত অ্যালুমিনিয়ামের কারখানায়। ছেলের চিকিৎসা করাতে গিয়ে কাজ হারিয়েছেন মা। সঞ্চয় শেষে এখন অসহায় পুরো পরিবার। আরও একটি অস্ত্রোপচার করার কথা থাকলেও তা করাতে পারছেন না আরমানের বাবা মা। এরই মধ্যে বাৎসরিক ধানের বিনিময়ে চড়া সুদে নিয়েছেন ঋণ। কিন্তু যে সময় আমি ওষুধ আনতে পারতেছি না, তখন আমার টেনশনে তৈরি দিত। আমি ওষুধটা কিভাবে আনবো? আমার ছেলেকে তো ওষুধটা যদি খাওয়াইতে না পারি, তখন আমার ছেলে যদি মরে যায়, তখন আমি কি করব? আমার ভাইয়ের কাছে আমি ফোন দিতাম যে আমাকে কিছু টাকা জোগাড় করে দাও। অর্থাভাবে আরমানের মা শহরের ভাড়া বাসা ছেড়ে আশ্রয় নিয়েছেন গ্রামে ভাইয়ের বাসায়। কিন্তু দরিদ্র ভাইয়েরও সাধ্য নেই দীর্ঘদিন তাদেরকে দেখাশোনা করার। সরকারিভাবে আরমানের সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি তার পুনর্বাসনের উদ্যোগ নেয়ার দাবি এলাকাবাসীর। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। শেখ হাসিনাকে প্যাথোলজিক্যাল খুনি আখ্যা দিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, খুনি ও তাদের দোসররা নতুন করে গল্প সাজিয়ে নতুন রূপে ফিরে আসতে চাচ্ছে। তাদের আবারও প্রতিহত করতে ছাত্র সমাজ এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। সকালে জুলাই আগস্ট অভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের 11 জেলায় শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সার্জিস ও স্নিগ্ধদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে শহীদ পরিবারের সদস্যরা। কাজী মাহফুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রক্ত দিয়ে মা, আমি দেশ স্বাধীন করবো, রক্ত দিয়ে দেশ স্বাধীন করবো, মা আমাকে টেনশন করে না, মা আমাকে টেনশন করে না। এই কথা বলে বিলাপ করছিলেন জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের শহীদ আব্দুর রাকিবের মা অজিফা খাতুন। কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা আব্দুর রাকিব 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন। ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার মা। একই অবস্থা চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে বিভাগের 11 জেলার শহীদ 104 পরিবারের।
এ সময় শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান, নির্বাহী ও সাধারণ সম্পাদককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। আমার ভাই কিন্তু আমার সাথেই ছিল। এখন এত মানুষের ভিড়ে তখন মানবতায় চিন্তা করছি যে আমার ভাই, এত মানুষ মরতেছে, আমার ভাই মরলে আর সমস্যা নাই, আমার ভাইয়ের লাশ আমি নিজেই আমার হাতে করে আনছি। আমার ছেলের প্রথম 2টা গুলি করে, গুলি করার পরে আমার ছেলে পলায় যায়, যাওয়ার পরে আবার ধরে তারা 3টা গুলি করে। এ সময় তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন সার্জিস আলম। বলেন, শেখ হাসিনা প্যাথোলজিক্যাল খুনি, এই খুনি নতুন করে গল্প সাজাচ্ছে, নতুন রূপে ফিরে আসতে চাচ্ছে। যেই খুনি মানে তার পরিবারের 18 জনের হত্যা নিয়ে 16 বছর ধরে মায়া কান্না করলো, সে যদি এটা মায়া কান্না না করে, সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয়, তাহলে তো সে 2000 খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার এই মায়া থাকে, তাহলে তো আরেকটা জীবন সে ঝরাতে পারতো না। আমরা এখনই দেখি যে আমরা সেই খুনিদের কথা ভুলে যাচ্ছি, সেই খুনিরাই নতুন করে গল্প সাজাচ্ছে, খুনিরা নতুন করে নতুন রূপে ফিরে আসছে। প্রথম ধাপে বৃহত্তর চট্টগ্রামের 11 জেলার 105 জন শহীদ পরিবারের মাঝে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয় জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন। পর্যায়ক্রমে বাকিদেরও চেক পৌঁছে দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতার পাঠে আগ্রহী করে তোলার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে যশোর শহরের সার্কিট হাউসে জেলা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। বাচ্চা নৈতিকতা শিখবে দেখে তার আচরণের বিষয়টা, তাহলে আমি যদি স্কুলটাকে এভাবে পরিচালনা করি যে বাচ্চা নৈতিকতা শিখতে পারে তার টিচারের আচরণে, এবং স্কুলের যে ম্যানেজমেন্টটা হচ্ছে সেটার নৈতিকতার স্ট্যান্ডার্ডে, তাহলেই কিন্তু নৈতিকতা ইনগ্রেইনড হবে। আমরা আমাদের মূল টার্গেটটাকে ঠিক রাখি যে বাচ্চাকে আমরা লিটারেসি এবং নিউমার্সিতে স্বাক্ষর করে তুলব। রাষ্ট্র সংস্কারে 31 দফা তুলে ধরে বান্দরবান উপজেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে সমবেত হন উপজেলা বিএনপি সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে রাষ্ট্র সংস্কারে দলের 31 দফা নিয়ে আলোচনা করা হয়। এ সময় পতিত স্বৈরাচারের দোসরদের অনিয়ম ও লুটপাটের চিত্র তুলে ধরেন বক্তারা। বলেন, 31 দফা বাস্তবায়ন হলে দেশে আর কখনো ফ্যাসিবাদের উত্থান হবে না। সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়। ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো বিদ্বেষ ছড়াচ্ছে জানিয়ে দেশীয় গণমাধ্যমের কর্মীদের বলেন, দেশে হিন্দু মুসলমানদের মাঝে বিদ্বেষ নেই, বরং যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা বেশি বেশি করে তুলে ধরতে হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জিএম কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষণ 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আর কোনোদিন প্রাসঙ্গিক না আর প্রাসঙ্গিক হবে না। আমরা যতদিন পর্যন্ত আছি, আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1 ইঞ্চি মাটিও ফ্যাসিবাদের জন্য ছাড় দেওয়া হবে না। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে ঘিরে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। শনিবার সকাল 6টার দিকে উপজেলার মেথিকান্দা এলাকায় যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ হারুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। টানা 6 ঘন্টা সংঘর্ষ চলার পর দুপুর 12টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে নিহত হন চান্দেরকান্তি ইউনিয়নের ইউপি সদস্য মানিক মিয়া ও কল্পনা বেগম নামে এক নারী। পুলিশ বলছে, আহতদের মধ্যে অন্তত 3 জন গুলিবিদ্ধ। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহতদের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে।
সরবরাহ কমায় চট্টগ্রামের বাজারেও দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এতে সপ্তাহ ব্যবধানে লিটারে দাম বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বিপাকে পড়েছেন ক্রেতা এবং বিক্রেতারা। কয়েকটি দোকান ঘুরেও তেল কিনতে পারছেন না ভোক্তারা। তবে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক আছে খাতুনগঞ্জে। বিক্রেতাদের অভিযোগ, মিলাররা সয়াবিন তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করছেন। এতে তারা লোকসানের মুখে পড়েছেন। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় শুল্ক কমানোর প্রভাব পড়েনি বলে দাবি ব্যবসায়ীদের। আগামীতে খুচরা বাজারে তেলের সরবরাহ না বাড়লে সংকট বাড়ার শঙ্কা বিক্রেতাদের। রোগ প্রতিরোধ ও রোগ নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে বগুড়ায় শেষ হলো দুদিনব্যাপী আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন। সম্মেলনে দেশি বিদেশি প্রায় 600 ডাক্তার এবং জনস্বাস্থ্য কর্মকর্তা অংশ নেন। 14টি ভাগে বিভক্ত হয়ে নানা আয়োজনে অংশ নেন তারা। পরে স্বাস্থ্য নিরাপত্তায় একটি সুপারিশপত্র তুলে ধরেন। এতে বিভিন্ন বিষয়ে 14টি সুপারিশ তুলে ধরা হয়। এতে বলা হয়, জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো গেলে প্রায় 70 ভাগ চিকিৎসার খরচ কমানো সম্ভব হবে। আগামীতে আরও বড় পরিসরে সম্মেলনের কথা জানান আয়োজক প্রতিষ্ঠান TMSS কর্মকর্তারা। গতকাল বগুড়ার হোটেল মমো ইন মিলনায়তনে দুদিনব্যাপী আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনের উদ্বোধন করা হয়। আমরা এই রিকমেন্ডেশনগুলোকে কম্পাইল করে আমরা রিপোর্ট তৈরি করব। এই রিপোর্টটা নিয়ে আমরা যারা সংশ্লিষ্ট অথরিটি, সরকার এবং বিভিন্ন জায়গায় আমরা এটা ডিসেমিনেট করব। এই রোগ প্রতিরোধ করার জন্য কাজ করতে পারি। অ্যাটলিস্ট 70% মানুষ তাদেরকে হসপিটালমুখী হওয়া এটা প্রতিরোধ করা যাবে। এই ছিল এখন জনপদে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।